Hey guys, welcome to my channel. If you like this channel, then subscribe it. Thank you. আইনস্টাইন তত্ত্বের বৈজ্ঞানিক মর্মবস্তু যতই বিমূর্ত হোক, আইনস্টাইনের তত্ত্বগুলি কিন্তু শেষ বিচারে পরীক্ষা নিরীক্ষারই ফসল এবং সেগুলির ব্যবহারিক প্রয়োগও ঘটেছে। 19 শতকে পদার্থবিদ্যার একটি শাখায় যেসব গরমিল দেখা দিয়েছিল, সেখান থেকেই আইনস্টাইনের ভাবনার শুরু। আলোকের তড়িৎচুম্বক তত্ত্বের সাধারণীকরণ ঘটাবার প্রয়াসে প্রমাণ করার চেষ্টা হয় যে তথাকথিত স্থির ইথর মাধ্যমে কোনো পর্যবেক্ষকের চলন হারের উপরেই আলোকের আপাত গতিবেগ নির্ভরশীল। এটাই ছিল সেই সুবিখ্যাত মাইকেলসন মর্লি পরীক্ষা, যা বিজ্ঞান ইতিহাসের মহত্তম নংথক পরীক্ষা। নংথক কারণ এই পরীক্ষা থেকেই প্রমাণ হয়ে গেল আলোকের গতিবেগ পর্যবেক্ষকের গতি বা গতিমুখের উপর কোনোভাবেই নির্ভর করে না। এর কয়েক বছর পর জে টমসন দেখালেন উচ্চ শক্তিসম্পন্ন বৈদ্যুতিক ক্ষেত্র ইলেকট্রনেরা যে গতিতে চলে, স্বীকৃত নিউটনীয় পদার্থবিদ্যা অনুযায়ী তাদের সে গতিতে চলার কথা নয়। যত তাদের গতি বাড়ে ততই যেন তারা অলস হয়ে ওঠে, তাদের গতি বাড়ানো ততই যেন কঠিন হয়ে পড়ে। এই দুটি ব্যাপারেই ব্যাখ্যা মিলল আইনস্টাইনের বিশেষ আপেক্ষিকতা তত্ত্বে। আইনস্টাইনের সার্বজনীন আপেক্ষিকতা তত্ত্ব আরও অনেক দূর এগিয়ে যায়। এই তত্ত্ব মহাকর্ষকেও দেশ ও কালের পরিমাণের আওতায় আনতে চাইল। এর বিশেষ গুরুত্বটি এইখানে যে দূরে ক্রিয়ারত তথাকথিত জ্ঞানাতীত কোনো বলের যথা ভার আশ্রয় নেওয়া হলো না এ তত্ত্বে। তার বদলে বলা হলো কোনো বস্তু যখন মুক্ত, অর্থাৎ অন্যান্য বস্তুসমূহের ভৌত স্পর্শ থেকে মুক্ত, সে অবস্থায় কোনো বল তার উপর ক্রিয়া করে না। সে অবস্থায় তার গতি প্রকৃতির মধ্য দিয়ে তার যাত্রাপথের দেশ কালের গুণটুকুই কেবল প্রকাশ পায়। এই তত্ত্ব অনুযায়ী ইউক্লিডীয় জ্যামিতি শূন্যদেশের প্রতি প্রযোজ্য এবং ভারী বস্তুসমূহের সন্নিহিত দেশ হয় বক্র। বহুকাল আগে পিথাগোরাস যা বলেছিলেন, সেই আদি ভাবনারই যেন প্রত্যাবর্তন ঘটল এই দৃষ্টিভঙ্গির মধ্যে। মহাকাশে চক্রগতি হচ্ছে স্বাভাবিক, তবে এ প্রত্যাবর্তন ঘটল উচ্চ স্তরে। আগে যা ছিল এক আধা অতীন্দ্রিয় অন্তর্দৃষ্টি, তা আইনস্টাইনের হাতে হয়ে উঠল গণিতীয় এক বিবরণ, যাকে সূক্ষ্মতম পরিমাণাত্মক স্বাক্ষর প্রমাণ দিয়ে যাচাই করে নেওয়া সম্ভব। নিউটনের তুলনায় মহাকর্ষের এক বিকল্প ও সুষ্ঠুতর চিত্র একেই যদি আইনস্টাইন ক্ষান্ত হতেন, তাহলে তাকে নবযুগের কোপার্নিকাস বলা যেত। কিন্তু আইনস্টাইন আরও এগিয়ে গেলেন, দেখালেন এই নতুন পদ্ধতিতে যেসব ফল পাওয়া যায় তা পরীক্ষালব্ধ ফলের সঙ্গে অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ। সূর্যের সমীপবর্তী তারাদের অবস্থানে আপাত দৃষ্টিতে কেন খানিকটা স্মরণ ঘটে তার ব্যাখ্যা দিলেন তিনি। বললেন, বক্রদেশের প্রভাবে তাদের রশ্মিগুলি বেঁকে যায় বলেই ওই স্মরণ চোখে পড়ে। বুধ গ্রহের চলনে যেসব অস্বাভাবিকতা দেখা যায়,
সেগুলিকেও ব্যাখ্যা করলেন আইনস্টাইন। এতদিনে নিউটনের সৌরমণ্ডল তত্ত্বের নিশ্চিত উন্নতি ঘটল বলাই যায়।